আজকে বানিয়েছি জাফরান মিষ্টি। দোকানের মিষ্টির মতনই। দেখেন, কেউ দেখে বলতেই পারবে না এগুলি হাতে তৈরি না দোকান থেকে কিনে আনছি। সবাই বলবে দোকান থেকে নিয়ে আসছে। দেখেন, গুঁড়া দুধ দিয়েই এত সুন্দর জাফরান মিষ্টি বানিয়েছি। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে জাফরান মিষ্টি বানাবো। গুঁড়া দুধ গুলিয়ে জাল দিয়ে ছানা কেটে সেই ছানা দিয়েই জাফরান মিষ্টি বানাবো। তো 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন ছানাটা ভালো করে মিহি করে নিচ্ছি হাত দিয়ে। খুব জোরে জোরে মিহি করব না, আলতো হাতেই একদম সফট করে ছানাটা মিহি করে নিচ্ছি। দেখেন, দেখে বোঝা যাচ্ছে। মাখতে মাখতে যেন ঘিটা না বের হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ছানা থেকে ঘি বের হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। আমি সবগুলো মিষ্টি একই সাইজে বানাবো দেখে একই রকম ডো করে নিয়েছি। তো এখন মিষ্টি বানিয়ে নিয়েছি। আর জাফরান মিষ্টিটা অনেক বড় বড় হয়, তো আমি বাসা বাড়িতে বানাচ্ছি রেসিপি দেওয়ার জন্য। এর জন্য বেশি একটা বড় করিনি। এখানে বড় করলে 3টা মিষ্টি হতো, তো আমি অনেকগুলাই মিষ্টি বানাইলাম। ছোট ছোট করে 12টা মিষ্টি হয়েছে। আর আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, তো এই জন্যই ছোট ছোট করেই দিলাম। তাদের প্লেটে যেন 2টা করে দিতে পারি। আর আমার বাচ্চারা এরকম মিষ্টি খেতে খুব পছন্দ করে। তো সবাই বলতে পারেন শুধু গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানান, এটা কি গরুর দুধ দিয়ে হবে না? লিকুইড দুধ দিয়ে অবশ্যই হবে, লিকুইড দুধ দিয়েও হবে। এখানে মিষ্টির শিরা বানাচ্ছি। 1 বাটি চিনি দিয়েছি আর হলো 3 বাটি পানি দিয়েছি। 3.5 বাটি, 3 বাটির বেশি পানি দিয়েছি। আর এখন বলক এসে গেছে, চিনিটা গলে গেছে। মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিটের মধ্যে একবারও ঢাকনা খুলবো না। 10 মিনিট পরে দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমি একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যেন চারপাশে সুন্দরভাবে মিষ্টিটা হয়ে যায়। এখন কিছুক্ষণ রান্না করব। এখন আর ঢাকনা দিয়ে ঢাকা লাগবে না। কিছুক্ষণ রান্না করার পর মিষ্টিগুলো একদম হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ছেঁকে নিচ্ছি। এটা ছাঁকনির মধ্যে সবগুলো মিষ্টি রেখে দিলাম। এখন আমি 1 কাপ পানি দিলাম আর 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। ভালো করে দুধটা গুলিয়ে নিলাম আর মিষ্টির শিরাগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টির শিরার মধ্যে চিনি আছে, আর বাড়তি কোনো চিনি লাগবে না। এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্ক দুধ দিতে পারেন, তো আমি দিইনি, মিষ্টি শিরাটাই দিয়ে দিলাম। মিষ্টিগুলো এখন আমি চিপে চিপে মিষ্টি শিরা বের করে দিচ্ছি। আলতো হাতে চিপবো, এমন চিপা চিপবো না যেন মিষ্টিগুলো ভেঙে যায়। সবগুলো মিষ্টি এক এক করে চিপে চিপে নিচ্ছি। আর এদিকে দুধটাও জাল হয়ে গেছে। গুঁড়া দুধ দিয়েছি, দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। জাফরান মিষ্টির দুধের শিরাটা কিন্তু একদম ঘন না, আবার একেবারেই পাতলা না, এমনই ঘন থাকে। খুব যে ঘন করতে হয় তা না। এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই চিপা মিষ্টিগুলো আবারও ফুলে যাবে। যদি মিষ্টিগুলো না চিপতাম, মিষ্টির ভেতরে শিরা ছিল, এই দুধটা কিন্তু মিষ্টির ভেতরে ঢুকতো না। হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর ফুলেছে। এই মিষ্টিটা কিন্তু ঠান্ডা হলে আরও ফুলবে, এখনও গরম আছে। জাফরান মিষ্টিটা আমার কাছে গরম গরম খেতে খুব ভালো লাগে। ঠান্ডা হলেও ভালো লাগে, কিন্তু আমার কাছে গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো এর জন্যেই এখন আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর ফুলেছে। মিষ্টির শিরাটাও কিন্তু খুব ঘনও না, খুব পাতলাও না, এরকমই থাকে। আমি দোকান থেকে মাঝে মাঝে কিনে আনি, তো দেখি এরকম দুধটাই পাতলাই থাকে। আর রসমালাইয়ের দুধটা অনেক ঘন থাকে।
দেখেন কত সুন্দর হয়েছে জাফরান মিষ্টি। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন লাইক করেননি, কমেন্ট করেননি, প্লিজ কমেন্ট করেন, লাইক করেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।